নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সায়নিস কিচেন। ডিমের একঘেয়ে রেসিপি খেতে খেতে কি মুখ পচে গেছে? তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গ্যারেন্টি দিয়ে বলছি, এক থালা ভাত কিন্তু খেয়ে নেবে। সবার প্রথমে লাগবে বেসন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা ও রসুন। আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে দুভাগ করে নেব। এবার এই বেসনের মধ্যে সামান্য নুন দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেব। একদম খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার যেই ডিমগুলোকে কেটে রেখেছিলাম, এই ডিমগুলোর যাতে কুসুমগুলো বাইরে বেরিয়ে না আসে, তার জন্য এখানে এই বেসনটা দিয়ে কোট করে নেব। এই বেসনের কোটিংটা করার কারণ হলো, আমরা যখন ডিমগুলোকে ভাজবো দেখবে ডিমের কুসুমগুলো কিন্তু আর বাইরে বেরিয়ে আসবে না। যেহেতু এটা দুভাগ করে করছি, সেই কারণেই এরকম কোটিং করে করছি। আর জানো তো, এই রেসিপিটা আমার এক দিদার শেখানো। এবারে মশলাটা বেটে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, এবার দিয়ে দেবো পোস্ত, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও রসুন। এবার মশলাটা ভালো করে বেটে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব, দিয়ে ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ডিমে যেহেতু বেসনের কোটিং করা আছে, ওই কোটিংয়ের দিকটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য নুন। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এবার সর্ষে পোস্তর পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ডিমগুলোকে অ্যাড করে দেবো। ডিমগুলো অ্যাড করে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পর এখানে অ্যাড করছি ধনেপাতা কুচি, আর ওপর থেকে এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের ডিম সর্ষে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।